হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7:45। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। তো আজকে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, প্লাস আমাদের আজকে মাস মঙ্গলবার। তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর আজকে আর আমাকে সেভাবে কোনো বাসি কাজ করতে হয়নি, সবটা মা করে নিয়েছে। তো আমি একেবারে স্নান করে, মানে সোনামের কতগুলো কাপড় চোপড় ছিল যেগুলো কাচাকুচি করে 7:30টার দিকে স্নান করা আমার হয়ে গেছে। চলো এখন সোনামার খাবারটা রেডি করে দিই, কারণ ঘড়িতে 7:45 বেজে গেছে। সোনামাকে 8টার মধ্যে খাবার দেবো। এই যে ঘুমের জন্য এখন ওর চোখ কোচালছে, খাবারটা খাইয়ে দিলে আমার সোনামাটাই ঘুমিয়ে যাবে। চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। সকাল থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে ওই 7:45টার মতো বাজে, আর এর মধ্যে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে। আর এখন চলে এসেছি সোনামায়ের খাবারটা রেডি করব বলে। সোনামাকেও আমার সাথে করে নিয়ে এসেছিলাম, যেহেতু এই মুহূর্তে সোনামাকে নেওয়ার মতো বাড়িতে কেউ ছিল না। তো যাই হোক, সোনামাকে ওইদিকে নিচে বসিয়ে রেখেছি কতগুলো খেলনা দিয়ে, তারপরে আমি খাবারটা বের করে নিলাম। আর এখন যাচ্ছি সোনামায়ের খাবারটা রেডি করার জন্য। আর আজকে কিন্তু সোনামাকে দুধ আর কর্নফ্লেক্স দেওয়া হবে। আমি কিন্তু 4 চামচের মতো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছিলাম, আর তারপরে তার মধ্যে কিছুটা পরিমাণে ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু খাবারটা গরম আছে তাই আমি একটা জাম বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কর্নফ্লেক্সের বাটিটা দিয়ে দিয়েছি, যাতে খাবারটা তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা হয়ে যায়। খাবারটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, তারপর সোনামাকে খাইয়েও দিয়েছি। আর খাওয়ানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট সোনামাকে একটু সময় দিয়েছিলাম ঠেলার জন্য, আর তারপর ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আমাদের মাস মঙ্গলবার, তাই জানোই তোমরা আমরা উপোস করি মাস মঙ্গলবারে, মানে আমি আর আমার শাশুড়ি মা। তো আজকে আর মুড়িটা খাবো না, যেহেতু এটা মাস মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মুড়ি খাই, তবে মাস মঙ্গলবারে তো আর মুড়ি খাই না। তাই দেখো আমি কিছুটা পরিমাণে ডালিয়া নিয়ে নিয়েছিলাম, ডালিয়ার ভাত করব। আর ওইদিকে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, ডালিয়ার ভাত আর আলু সেদ্ধ খাবো। আমি কিন্তু প্রথম ডালিয়ার খিচুড়ি খেতাম, তবে সোনামা যখন থেকে হয়েছে, মানে আমার গর্ভে এসেছে যখন থেকে আর কি আমি জানতে পেরেছি আমি মা হতে চলেছি, ঠিক সেই সময় থেকে ডালিয়াটাতে না আমার খুব অরুচি হয়ে গিয়েছিল, মানে ডালিয়ার খিচুড়িতে। তো তখন থেকে শুরু হয় ডালিয়ার ভাত খাওয়া, আর এখনও কিন্তু আমি ডালিয়ার ভাতেই খাই। ওই সময় যে আমার ডালিয়ার খিচুড়িতে অরুচি হয়েছিল, এখনও পর্যন্ত কিন্তু ডালিয়ার খিচুড়ি দেখলে আমার বমি পায়। যাই হোক, এদিকে তো ডালিয়ার ভাতটা চাপিয়ে দিয়েছি, আর তারপর আমার শাশুড়ি মা চলে এসেছে। ওই কি বলে অক্ষত্য বা কিছু বলে, যেটা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে দিতে হয়, তো সেটাই বানানোর জন্য চলে এসেছে। আর এইখানে ওই 9টার মতো জব, তারপর তোমার ওই আতপ চাল, কাঁঠাল পাতা এইসব লাগে, তো সেইটা দিয়ে আর কি করে নিচ্ছে। এই অক্ষত্তরটা কিন্তু তুমি চাইলে প্রত্যেক মঙ্গলবারই দিতে পারো, তবে আমাদের প্রত্যেক মঙ্গলবারে দেওয়া হয় না, ওই জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবার করে দেওয়া হয়। তো প্রথম মঙ্গলবারে দিয়েছিল, আর এইটা যেহেতু শেষ মঙ্গলবার তাই আর কি দিচ্ছে। 3টা অক্ষত দেয়, একটা আমার নামে, একটা আমার শাশুড়ি মায়ের নামে, আর একটা হচ্ছে ঠাকুরের নামে। যাই হোক, কেমন করে বানাচ্ছে সেটাই আর কি আমি বসে বসে দেখছিলাম, কারণ একটা দিন হলেও আমাকে শিখতে হবে বা করতে হবে। যাই হোক, এদিকে তো শাশুড়ি মায়ের প্রায় থালা আর কি রেডি হয়ে গেছে। তো শাশুড়ি মায়ের যাবে পুজো দিতে, আমি আর আজকে গেলাম না, যেহেতু সোনামা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠলে কান্নাকাটি যদি করে, তাই আমি আর কি গেলাম না। তো এদিকে দেখো 3টা অক্ষত্য নিয়েছে, ঠাকুরের প্রসাদ নিয়েছে, ফুল নিয়েছে, ধূপ নিয়েছে, থালাতেও রেডি। এবারে শাশুড়ি মা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসুক, আর আমার যাকে এই সময় কাজ আছে সেই কাজগুলো আমি করে নিই। সোনামা ঘুমোচ্ছে, শাশুড়িমা যাচ্ছে পুজো দিতে, এই সময় তো বাড়িতে আমি একাই আছি, দেখি কি কাজ আছে না আছে সেগুলো সময় মতো করে নিই। আর আগে জানো তো, মানে যখন আর কি সোনামা আমাদের জীবনে আসেনি, তখন মন্দিরে যে কোনো পুজোতেই কিন্তু আমি যেতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। এখন যখনই কোনো পুজো হয় শাশুড়ি মা যাই, আর আমার পক্ষে যদি সম্ভব হয় তখন হয়তো আমি মন্দিরে গিয়ে থালাটা নিয়ে চলে আসি। তবে যাই হোক, সোনামা যখন আমার আরেকটু বড় হয়ে যাবে, তখন সোনামা আর আমি একসাথে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। যাই হোক, ওইদিকে তো শাশুড়িমা পুজো দিতে চলে গেল। চলো গেটটা লাগিয়ে এখন আমি রুমের মধ্যে যাই, কি কাজ আছে খুঁজে বেড়াই। মা তো গেল পুজো দিতে, মাকে বললাম যাও পুজোটা দিয়ে এসো। আর এখন বাজে 9:25, এই যে আটা মেখে রেখে দিয়েছি, পরোটা করব। চলো এখন পরোটাটা বেলি, যদিও জানি না কতটা বেলতে পারবো না পারবো, যদিও আমার বেলাটা ঠিকঠাক হয় না, তাও চেষ্টা করি।
চলো এখন তাড়াতাড়ি পরোটাটা বেলে দিই। আমার শ্বশুরমশাই যখন জলখাবার খেতে বসেছে তো জলখাবারে একটা আম কেটে দিয়েছিলাম, আর আমার সোনামা জানো তো আম খেতে খুবই ভালোবাসে, তো সেইখান থেকে এক ফালি সোনামাকে কেটে দিয়ে দিয়েছি। আরও কেমনভাবে আমটাকে খাচ্ছে দেখো, ও আম খেতে এত ভালোবাসে, মানে 2-3টে ফালি দিলেও খেয়ে নেয়। তবে এতগুলো দিই না, ওই একটা ফালির হাফ কেটে দিই, তো ওইটার মধ্যেই অর্ধেকটা হয়তো পেটে গেল আর অর্ধেকটা হয়তো বাইরে পড়লো। তো এই যে দেখো সোনামায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আম খাওয়া, আর তারপরে শাশুড়ি মা চলে গেছে মন্দিরে থালাটা আনতে। আর এই সময় সেভাবে আমার কোনো কাজ ছিল না, তাই ভাবলাম 2 গ্লাস শরবত করে রাখি। আজকে কিন্তু চিনি লবণ আর পাতিলেবুর রস দিয়ে শরবতটা করব। আর যে কোনো উপসেই কিন্তু এই শরবতটা খেতে বেশি টেস্টি লাগে, আমার তো খুবই ভালো লাগে। এক তো সকাল থেকে উপোস থাকে, আর তারপর ঠাকুরের প্রসাদ খেয়ে যখন এই শরবতটা খাই, যাকে বলে অমৃত লাগে। আর আজকে কিন্তু আমরা নর্মাল নুনটা খাবো না, ওই সিন্দুক লবণ যেটা বলে সেটা খাই। তো যাই হোক, চিনি লবণ আর এদিকে পাতিলেবুর রস দিয়ে এখন ভালো করে চিনি লবণ আর পাতিলেবুর রসটা জলের মধ্যে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। শাশুড়ি মা যখন আসবে সেই প্রসাদ খেয়ে বেলপাতা খেয়ে তারপর শরবতটা খাবো। আমার মনে হয় একজন সন্তানকে যতটা তার মা চেনে সেটা তার বাবা বা পরিবারের কেউ চেনে বলে অতটা আমার মনে হয় না। তার কারণ হচ্ছে খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো সবটাই তো একজন মাই করে। তাই সেই বেসিকেই বললাম একজন সন্তানকে কিন্তু সব থেকে বেশি তার মাই চেনে। এই যেমন ধরো আমার সোনামা কোন খাবারটা খেতে সব থেকে বেশি ভালোবাসে বা কোন খাবারটা দিলে সবটাই ও নিমিষের মধ্যে শেষ করে দেবে বা কতটা পরিমাণে খাবে, সেটা কিন্তু একমাত্র আমি বুঝি। আর হ্যাঁ, আমার সাথে আমার শাশুড়ি মা থাকে, শাশুড়ি মাও জানে। তবে ওই যে বললাম একজন সন্তানকে তার মায়ের থেকে বেশি কেউ চেনে না। যাই হোক, এদিকে শাশুড়ি মা দেখো পুজোর থালা নিয়ে চলে এসেছে। প্যারা খেয়ে আজকের উপোসটা ভঙ্গ করলাম আর তারপরে শরবতটা খেয়ে নিলাম। আর আজকে যেন জল তেষ্টাটাও খুব পেয়েছে, যেহেতু শেষ মঙ্গলবার পুজো হতে একটু সময় লেগেছে, ওই 11:30টার দিকে পুজো শেষ হয়েছে, তারপর আর কি খেয়েছি। তো জল তেষ্টা এত পেয়েছিল শরবতটা খাওয়ার পর আর কিছু খেতেই ইচ্ছে করছিল না। তবে ওই যে সকালের খাবারের জন্য পরোটা বানিয়েছিলাম, আর আগে কি হতো আলু ভাজা বা আলুর চচ্চড়ি বানাতাম। তবে আমার পরোটাটা সব থেকে বেশি যে কোনো মিষ্টি বা চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমার জন্য 1 কাপ আর শাশুড়িমার জন্য 1 কাপ চা করে নিয়েছিলাম, লিকার চা। আর সাথে যেহেতু বাড়িতে বোঁদে ছিল তো সেইখান থেকে বোঁদে নিয়েছিলাম, সেটা দিয়েই আজকের খাবারটা খাওয়া শেষ করলাম। আর তারপরে সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করার পর এখন চলে এসেছি সোনামাকে মাথায় সুতোর লাগাবো বলে। বেশ কয়েকদিন আগে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে সোনামায়ের মাথায় লাল লাল ঘামাচি টাইপের কি বের হয়েছে, তো সেটা চলে গিয়েছিল। আবার পরশু থেকে লক্ষ্য করলাম আবার বেরিয়েছে। আসলে যখনই গরমটা উৎকট পড়ে আর সোনামা যেহেতু আমার খুবই ঘামে, তো তার কারণে দেখো মাথার যে পাশটা আমি আর কি সুতোলটা লাগাচ্ছি ওই জায়গাটাতে না খুবই বের হয়ে গেছিলো। তাই ভালো করে একটা তুলো নিয়ে তার মধ্যে সুতোলটা দিয়ে দিয়েছিলাম, পুরো মাথাতে ভালো করে লাগিয়ে দিয়েছি। আর তারপরে দেখো সোনামায়ের যেহেতু স্নান করা হয়ে গেছে, স্নান করার জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম। এই যে সোনামার ঘুম পাচ্ছিল বলে ওকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঘুমে একদম চোখ ডগমগ করছে ওর, আমি ওই জন্য বাইরে নিয়ে চলে এলাম। কারণ এখন ঘুরতে পারছে 1:05, এখন যদি ঘুমিয়ে যাই তাহলে 3টার মধ্যে উঠে যাবে, তাহলে আমার ঘুমের সর্বনাশ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমার ঘুমের সর্বনাশ করে দেবে তুমি? হ্যাঁ, হাসি করছো, একদমই আসতে চাইছিল না, কিন্তু বাইরে নিয়ে এলাম। হ্যাঁ, বাইরে নিয়ে এলাম তবে একটু ঠিক হলো। হ্যাঁ এখন ঘড়িতে ওই 1:30টার মতো বাজে, আর এখন সময় হয়ে গেছে খাবার খাওয়ার। তো এই যে ডালিয়ার ভাত নেবার জন্য আমি বসে গেছি। আর বলেইছিলাম আজকের মেনুতে ছিল ডালিয়ার ভাত আর আলু সেদ্ধ। আর এই আলু সেদ্ধটা জানো তো লঙ্কা খড়া নুন দিয়ে আর টমেটোর সাথে থাকলে আমার খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো ডালিয়ার ভাত নিয়ে নিয়েছিলাম আর 1 টুকরো আলু সেদ্ধ নিয়েছিলাম। চলো এরপর খেয়ে নিই, খিদেটাও কিন্তু সেই পেয়েছে। আর তার সাথে নিয়েছিলাম আম পাকা, কারণ এখন আমের সিজন, আম খাবো না এটা তো হতেই পারে না। আর সাথে ছিল টক দই, মানে চিনি দিয়েছিলাম টক দই, আর টক দই চিনি দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনামাকে তুমি যে কাজলটা পরাও সেটা কোন ব্র্যান্ডের কাজল পরাও।
চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সোনামাকে কোন ব্র্যান্ডের কাজল পরাই। এই যে দেখো এখন সোনামায়ের জন্য কাজল তৈরি হচ্ছে। আসলে সোনামাকে আমি কোনো ব্র্যান্ডের কাজলই পরাই না, ঘরের তৈরি একদম যাকে বলে ঘরোয়া কাজল সেটাই সোনামাকে পরানো হয়। এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, তো প্রদীপটা জ্বালানোর পর একটা ওই বাটি দিয়ে দিয়েছিল, বাটি মানে রেকাবি বা কিছু বলে, প্লেট টাইপের যাই হোক। তো সেটার মধ্যে যে কালিটা তৈরি হয়েছে এর মধ্যে ঘরের যে ঘি থাকে সেই ঘিটা দিয়ে সোনামের কাজলটা তৈরি করে। আর যখন থেকে সোনামা হয়েছে তখন থেকে আজ অবধি কিন্তু সোনামা এই কাজলটাই পরে, মানে ঘরের তৈরি কাজল। আশা করি তোমরা জেনে গেলে যে সোনামাকে আমি কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির কাজল পরাই। তো এদিকে কাজলটা তো রেডি হয়ে গেছে। শাশুড়ি মা ওই যে কাজলের যে বাটিটা থাকে বা কাজল লতা যেটাকে বলে তার মধ্যে কাজলটা দিয়ে দেবে। তো তোমরা কেমন করে কাজল তৈরি করো আর কোন কোম্পানির কাজল পরাও অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।